নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্যপূজা নিত্যভোগ নিত্যশাস্ত্র পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। হুগলি শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরের অনেকেরই মুখে মুখে ফেরে এই স্তব। তা আমরা তো সকলে জানি জগন্নাথ ধাম মানেই পুরী, কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও বঙ্গের বৃহত্তম রথযাত্রা এই মাহেশেই হয়। পুরাণে কথিত আছে, প্রায় চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সন্ন্যাসী পুরীতে তীর্থ করতে যান। তিনি নিজের হাতে রেঁধে প্রভু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে গেলে মন্দিরের পাণ্ডারা তাকে বাধা দেয়। তিনি তাতে দুঃখিত হয়ে আমরণ অনশন করতে বসেন। তখনই একদিন প্রভু জগন্নাথ দেব ধ্রুবানন্দকে স্বপ্নাদেশ দেন। বলেন, তুমি বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথীর তীরে মাহেশ নামে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে একটা বিরাট দারুবৃক্ষ মানে নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেব, যা দিয়ে তুমি বলরাম সুভদ্রা ও আমার মূর্তি বানিয়ে পুজো করবে। আমি তোমার হাতের ভোগ গ্রহণ করতে চাই। প্রভুর এই পরামর্শ পেয়ে ধ্রুবানন্দ মাহেশ এসে সাধনা করতে থাকে। এক বর্ষার দিনে মাহেশের ঘাটে একটি নিম কাঠ ভেসে আসতে দেখলে জগন্নাথ দেবের কথা মতো সেই কাঠ দিয়ে মূর্তি গড়ে মন্দির প্রতিষ্ঠা করে পুজো করতে শুরু করেন। আজও সেই মূর্তিরই পুজো হয়। একদিন সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্যদেব পুরীর উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার পথে তিনি মাহেশ পৌঁছেছিলেন। মাহেশের এই মন্দির দর্শন করে তিনি জ্ঞান হারান এবং গভীর সমাধিত্বে মগ্ন হন। আর মাহেশের এই মন্দিরকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেন। পরে ধ্রুবানন্দ চৈতন্যদেবকে এই মন্দিরের দায়িত্ব নিতে বললে শ্রী চৈতন্যদেব তার এক প্রিয় শিষ্যকে এই মন্দিরের দায়ভার দেন। তিনিই আজ থেকে প্রায় 628 বছর আগে থেকে এই রথ উৎসব শুরু করেন। তখন ছিল কাঠের রথ, এখন হয়েছে লোহার রথ, যা প্রায় 138 বছর আগে মার্টিন বার্ন কোম্পানি তৈরি করেন। সেই রথে করে আজও জগন্নাথ দেব মাসির বাড়ি যান। 125 টন ওজনের এই রথ 50 ফুট উঁচু, আর রয়েছে 12টি লোহার চাকা। 4 তলা বিশিষ্ট এই রথের একতলায় চৈতন্যলীলা, দ্বিতীয় তলে কৃষ্ণলীলা, তৃতীয় তলে রামলীলা চিত্রিত হয়। 4 তলায় বিগ্রহ বসানো হয়। তো কেমন লাগলো প্রভু জগন্নাথ দেবের এই গল্প? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে বলো জয় জগন্নাথ, আর লাইক করে শেয়ার করে দাও। এই রকম গল্প আরও শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।